নিউজ সত্যের পাশে সময়ের সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের। আমাদের এই সামনেই রমজান মাস কন্টিনিউ 1 মাস চলবে, তাই আসানসোল শিল্পাঞ্চলবাসীকে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। তারা যেন কুশল থাকে, ভালো থাকেন সেই কামনা করি। নিউজ সত্যের পাশে সময়ের। দুপুরে বার্নপুরে ট্যানেল গেটে ইস্কো কারখানার ৩য় প্রকল্পের আধুনিকরণের নিয়োগে স্বচ্ছতায় আনার দাবিতে বিক্ষোভ দেখান বামফ্রন্ট সমর্থিত শ্রমিক সংগঠন। বাম শ্রমিক সংগঠনের নেতা পার্থ মুখার্জি জানান, ইস্কো কারখানার আধুনিকরণের শুরু থেকেই বামফ্রন্টের শিল্পাঞ্চলের নেতৃত্ব স্থানীয় শ্রমিক নিয়োগের দাবি করে এসেছে। বর্তমানে ইস্কোর ৩য় ফেসের আধুনিকরণের কাজ চলছে। তাদের দাবি, স্থানীয় বেকার যুবকদের চাকরি দিতে হবে, ন্যূনতম 25,000 টাকা বেতন দিতে হবে, জমি হারাদের চাকরি দিতে হবে, একনায়কতন্ত্র ভেঙে ফেলতে হবে, বেতন বৈষম্য বন্ধ করতে হবে। এই সব দাবি নিয়ে তারা স্মারকলিপি জমা দেবেন। কাজ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন। ইস্কোর ভেতরে এবং বাইরে ইস্কোর ভেতরে এবং বাইরে পয়সা দিয়ে নিয়োগ মানছি না, মানবো না। এই ঠিকা শ্রমিকদের ন্যূনতম 26 দিনের কাজের দাবিতে এই নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। কর্মসূচি গণতান্ত্রিক যুব ফেডারেশন আজকে বেকারি বিরোধী দিবস পালন করে। 1973 সাল থেকেই সেটা সূচনা হয়েছে। এখানে বাড়তি বিষয় যেটা দাঁড়িয়েছে যে মডার্নাইজেশনের যে কাজে একদিন বামাপদবাবু, চন্দ্রশেখর মুখার্জি, নিরুপম সেন এবং সেকেন্ড ফেজেও ফার্স্ট ফেজেও বুদ্ধদেব বাবুদের যে ভূমিকা, যে সেই ভূমিকার উপরে দাঁড়িয়েই আজকে যে দ্বিতীয় পর্যায়ের আধুনিকীকরণ হচ্ছে, সেখানে নিয়োগের প্রশ্নের স্বচ্ছতা, এটা হচ্ছে একটা প্রধান কথা। 2, স্থানীয় নিয়োগ বলতে আমরা বলতে চেয়েছি এই চারপাশ, আমাদের নদী পাড় থেকে শুরু করে যারা শিল্পের সঙ্গে দীর্ঘদিন ধরে কাজ করছেন, তাদেরকে এই প্রকল্পের প্রশিক্ষণ দিয়েই তাদেরকে নিয়োগের প্রশ্নে স্বচ্ছতা তৈরি করতে হবে। 3, সমাজ বিরোধী মুক্ত আমাদের এই ইস্কোকে তৈরি করতে হবে। সমাজ বিরোধীদের দাপট বন্ধ করতে হবে। আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকারের
এই যে তাদের যে সামগ্রিক আঁতাত, এই আঁতাতের বিরুদ্ধেই আমাদের হচ্ছে যে কিছু বক্তব্য থাকছে। চতুর্থত আমরা বলছি এখানে যারা ঠিকা শ্রমিক তাদের মজুরির প্রশ্নে অসমতা কাজ করছে, এমনকি দুর্গাপুর, ভিলাই, ইস্কো এদের মধ্যেও একটা হচ্ছে যে অসমতা কাজ করছে। সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুসারে সমকাজের সমমজুরি যদি এখনই কার্যকরী নাও হয়, তাহলে এটা মনে রাখতে হবে যে ন্যূনতম যা বেঁচে থাকার জন্য 25,000 টাকার মজুরির কথা নিশ্চিতভাবেই ঘোষণা করতে হবে। কন্ট্রাক্টর রাজ ভাঙতে হবে এবং এর মধ্যে দিয়ে আমরা ঠিকা শ্রমিকদের স্বার্থ যেটা যুব ফেডারেশন তুলেছে, এটা আমাদের সিআইটিও আমরা বুক দিয়ে আমরা এই স্লোগানটাকে হচ্ছে যে আমরা সমর্থন করছি। এছাড়াও ইস্কো কারখানার আধুনিকরণের কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন যারা জমি দান করেছিলেন। সেই ল্যান্ড লুজারদের চাকরি দেওয়ার কথা ছিল, ইস্কো কর্তৃপক্ষ সে কথা রাখেনি। যারা জমি দেয়নি তাদের অনেকের চাকরি হয়েছে, যারা জমি দেয়নি অন্ততপক্ষে প্রায় 200-র মতো মানুষ তারা এখনো চাকরির জন্য খটখট করছে। আমরা তাদের পক্ষে দাঁড়িয়েও আমরা প্রচার করছি, যদি কর্তৃপক্ষ মানেন ভালো, আর কর্তৃপক্ষ যদি অস্বচ্ছতা দেখান তাহলে আন্দোলনের ধারায় শুধু যুব ফেডারেশন, আজ সিআইটিও তার পাশে দাঁড়িয়েছে, আগামী দিনে সমগ্র নাগরিক সমাজ যুব ফেডারেশনের বাকি দাঁড়াবে। নিউজ সত্যের পাশে সময়ের